যার জন্য তুমি চোখের পানি ফেলছো, এটা দুনিয়ার সামান্য একটা মায়া মাত্র, এটা আসল সম্পর্ক নয়। মা বাবার সম্পর্ক সন্তানের সাথে আসল সম্পর্ক নয়, আসল সম্পর্ক আমি আল্লাহর সাথে। এবার ঈমান আমানা একটা কথা বলেন, আমার মায়ের উপর আমার যতটুকু অধিকার সন্তান হিসাবে, আল্লাহ স্রষ্টা হিসাবে অধিকার কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? বাবার সন্তান হিসেবে বাপকে হারানোর জন্য, কান্না করার জন্য এই বাবার প্রতি আমার সন্তান হিসেবে অধিকার যতটুকু, আল্লাহ হিসেবে, বাবার আল্লাহ হিসেবে, স্রষ্টা হিসেবে আমার বাবার উপর আমার আল্লাহর অধিকার কম না বেশি? সেজন্য রব বলে, আমি যখন কাউকে টেনে নিয়ে আসবো, তুই কান্না করিস না, আজাহারি করিস না, তুই এরকম আহাজারি করিস না। কারণ বান্দাটা যার জন্য তুই কান্না করছস সেটা তোর 10 বছরের 20 বছরের বাপ, কিন্তু আমি রবের বান্দা সে হাজার হাজার বছরের। দুনিয়াতে যতক্ষণ আছে তোর বাপের সাথে তোর সম্পর্ক আছে, কবরে যাওয়ার পরে তোর সাথে তোর বাপের কোনো সম্পর্ক নাই, হাসরে তোর কোনো সম্পর্ক নাই, জান্নাতে কোনো সম্পর্ক নাই, কিন্তু তোর বাপ আমার বান্দার সাথে রূহ জগতে আমার সম্পর্ক, রূহ জগতে আমার সম্পর্ক, বাবার পিঠে থাকা অবস্থায় আমার সম্পর্ক, মায়ের পেটে যখন তোর বাপ এসেছিল তখনও সম্পর্ক, দুনিয়াতে যখন আসছে তখনও সম্পর্ক, কবরে যখন ছিল তখনও সম্পর্ক, হাসরে যখন তোর বাপ উঠবে তখনও আমার সাথে সম্পর্ক আছে। সেজন্য অধিকার হক কার বেশি? জোরে বলেন, কার বেশি? এবার বলেন, সবকিছু কার? সবকিছু কার? সৃষ্টিকে বানাই দিলেন কাদের জন্য? আমাদেরকে রাখলেন নিজের জন্য, আমাদেরকে রাখলেন নিজের জন্য। বলেন, আমাদেরকে রাখলেন। তো রব এখন চাই কি জানেন? রবের চাওয়া একটাই, বান্দা তোর যা দরকার আমি দিব, যখন দরকার আমি দিব, যেভাবে দরকার আমি দিব। তুই বান্দা আমার হাতে হা মিলাই চল, নাতে না মিলাই চল। তোর নিজের চাওয়াকে দাম দিস না, নিজের ইচ্ছাকে দাম দিস না, বন্ধুর সে বাজে কথাকে দাম দিস না, বউয়ের কথাকে দাম দিস না, স্বামীর কথাকে দাম দিস না। আমি আল্লাহর কথাকে দাম দে, আমার নবীর কথাকে দাম দে। সুবহানাল্লাহ। তুই আমার কথাকে দাম দে, আমার নবীর কথাকে দাম দে। তোর যা দরকার চাওয়া আমি পূরণ করব, তোর স্বপ্নকে বাস্তবে আমি রূপদান করব, তোর ঘুম থেকে উঠাটা আমি ব্যবস্থা করব, তোর নিঃশ্বাসটা আমি দিচ্ছি, তোর খাওয়াটা আমি দিচ্ছি, তোর ডোকগিলা আমি দিচ্ছি, তোর পেটে রাখা আমি করছি, তোর হজম করা আমি করছি, তোর বাথরুমের ব্যবস্থা আমি করছি, তোর প্রস্রাবের ব্যবস্থা আমি করছি, কিডনির ব্যবস্থা আমি করছি। বান্দারে তুই শুধু আমার মনোযোগে থাক, আমার মনোযোগে থাক। তুই কোন রকম চেষ্টা করে দুনিয়ার সামান্য হায়াতকে আমি রবকে খুশি করে আসার চেষ্টা কর। তুই দুনিয়াতে শয়তানের মুখে লাথি মেরে আমাকে খুশি করে আয়, হাসরের ময়দানে আমি আল্লাহ তোকে খুশি করে দিব।